নমস্কার বন্ধুরা, অপুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য দারুণ স্বাদের একটা ওটসের পরোটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই পরোটা ছোটো থেকে বড় সকলেই টিফিনের খাবার হিসেবেও খেতে পারে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 1 বাটি ওটস নিয়েছি, আর আমি ওটসটা মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। আর ওটসটা বাটিতে চেপে রাখা ছিল বলে এরকম দলা পাকিয়ে গেছে, আপনারা একটু ভালোভাবে ভেঙে নেবেন। আর নিয়েছি ছোটো বাটির হাফ বাটি সুজি, এটা আমি মিক্সারে মিহি করে নিয়েছি। আর নিয়েছি হাফ বাটি গাজর, এটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ এবং 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে। আর এখানে আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে উপকরণটা মেখে নেব। আর আপনি এখানে অল্প অল্প জল ব্যবহার করবেন, জিনিসটা যাতে একদম পাতলা না হয়ে যায়। এখানে অল্প অল্প জল দিয়ে ওটসটা ঠিক এইরকমভাবে মেখে নিতে হবে। আর আমি এখানে সবজি হিসেবে গাজর, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম, ধনেপাতা, আরও যে সমস্ত সবজি আপনারা পছন্দ করেন সেগুলো গ্রেট করে এর মধ্যে দিয়ে দিতে পারেন। এটা একটা স্বাস্থ্যকর খাবারও বলতে পারেন। এখানে আমার ওটসটা মাখা হয়ে গেছে, আর পাতলাটাও ঠিক দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে একটা একটা করে ওটসের পরোটা তৈরি করে নেব। আর দেখুন এখানে আমি কিভাবে তৈরি করছি, ঠিক এরকমভাবে আপনি তৈরি করবেন। আর এটা খুব জোরে প্রেসার দিয়ে এটা ছড়াতে যাবেন না, হালকা প্রেসার দিয়ে এটা চারিদিকে ছড়িয়ে দেবেন। আর ওটসের পরোটা খুব বড় করতে যাবেন না। আর দেখুন এখানে আমি ওটসের পরোটাটা খুব আস্তেভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। একটু জোরে প্রেসার দিলে পরোটাটা ছিঁড়ে যাবে। এটা 1 মিনিট মতো রেখে আমি উল্টে দেব। আর উল্টানোর সময়ও একটু সাবধানে উল্টাবেন। প্রথম ওটসের পরোটা আমার হয়ে গেছে, আমি আবার একটা ওটসের পরোটা তৈরি করে নেব। আর এই পরোটাটাও আমি একই রকমভাবে আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে দেব। এবং 1 মিনিট মতো রেখে আমি আবার এটা আস্তেভাবে উল্টে দেব। দেখুন এখানে ওটসের পরোটাটা হয়ে গেছে। একই রকমভাবে আমি সমস্ত ওটসের পরোটাগুলোই তৈরি করে নেব। আর ওটসের পরোটা যখন আপনি তৈরি করবেন গ্যাসটা মিডিয়ামে রাখবেন। আর এই পরোটা তৈরি করতে কোনো ঝামেলা লাগে না এবং খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলা যায়। আর আপনি বাচ্চাদের টিফিন হিসাবে কিংবা বড়দের টিফিন হিসাবে এটা ব্যবহার করতে পারেন। খেতে অসম্ভব সুন্দর হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।